নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আমার রাইয়ের অবস্থাটা একবার দেখুন। আমার রাই একটা ওড়না নিয়ে কীরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, আর রাহি একটা সাদা ওড়না নিয়ে। দুজনের দুটো কালার, একজনের লাল একজনের সাদা। এই ওড়নাগুলো ওদের এত প্রিয় যে আমার ওড়না দিয়ে ওরা সবসময় শাড়ি পরে, ওড়না নিয়ে নাচে। অবশ্য আমরাও ছোটোবেলায় এরকম করেছিলাম, তো এটা ওরাও করছে। আর ওরা কেন, সব বাচ্চাই এরকম মায়ের জিনিস নিয়ে খেলতে খুব ভালোবাসে, এটাই হচ্ছে বাচ্চাদের হয়তো ধর্ম। আর এই দেখুন বিকেলের একটা ভিডিও, ওদের একটা ডাক্তারি বক্স কেনা হয়েছে, একটা না দুটো, তার মধ্যে এই দেখুন কানের মধ্যে দেখুন ডাক্তারের কি স্টেথোস্কোপ না কি বলে সেটা কানের মধ্যে দিয়েছে, হাতে ইঞ্জেকশান, সব কিছু নিয়ে দুজনে মিলে খেলছে। ওদের অনেক দিনের খুব ইচ্ছা ডাক্তার হওয়ার, সেই কারণে এগুলো কিনে দেওয়া হয়েছে। আবার দেখুন ছুরি কাঁচি যা আছে সব দেখাচ্ছে। তো ওরা দেখি মাঝে মাঝে একজন আরেকজনকে কখনো পেন্সিল দিয়ে, কখনো পেন দিয়ে, বা কখনো একটা কিছু পেলে সেটা দিয়ে একজন আরেকজনকে ইঞ্জেকশান দেয়। এবার একটা ভয় তো থাকে অলরেডি যে কোন সময় কাকে ফুটিয়ে দেবে, সেই ভয়টা সবসময় মনের মধ্যে থেকে যায়। সেই কারণে এটা কিনে দেওয়া হয়েছে যে দুজন এইভাবে আস্তে আস্তে দেখুক, ওদের ভালোও লাগে। ওরা এইগুলো দিয়ে ওদের মনাদের, মানে ওদের পুতুলগুলোকে ইঞ্জেকশান করতে পারবে। বলতে না বলতে দেখুন কোলের মধ্যে ঠিক পুতুল নিয়ে নিয়েছে, এবার এদের ট্রিটমেন্ট চলবে। তবে কি জানেন তো, এগুলো খেলনা দিয়ে বসিয়ে রাখি একটাই কারণে, যে ওরা খেলতে খেলতে আমার অনেকটা সময় বাঁচে, এতে আমি কাজও করতে পারি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে ওরা যখন খেলতে থাকে তখন আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। নয়তো দেখা যায় হয়তো মারামারি করছে বা কোনো একটা বিপদ আপদ তো ঘটতেই পারে। বাচ্চা বুঝতেই পারছেন, আমি একা সবসময় দুটো বাচ্চাকে হ্যান্ডেল করি, প্লাস রান্না বান্না, আমার মানে পুজো দেওয়া সব কিছুই চলে। তো কি করব, এই কারণে আমি যতটা পারি ওদের খেলনা দিয়েই বসিয়ে রাখি। এই জন্য আমাকে অনেকের কাছেই কথা শুনতে হয়, বা অনেকেই বলে যে এত কেন কিনে দাও বাচ্চাদের খেলনা পুতুল। কি করব বলুন তো, আমার মতন মায়েরা যারা এত অসহায় তারা এরকমই করে বাচ্চাদের জন্য। কারণ আমার তো কিছু করার নেই, আমার শাশুড়ি মা নেই, আমার বাচ্চাদের আর কেউ নেই, নিজের বলতে দিদুন আছে আর মাসিরা আছে, তারা তো সবসময় আসতে পারে না। এই দেখুন বিছানার মধ্যে আগোছালোভাবে বসে দুজনে মিলে তার মনাদের ট্রিটমেন্ট করছে। আর আমার এরকম বললাম তো, মাঝে মাঝে এরকম খেলতে খেলতে ওরা অনেকটা সময় খেললে না আমার অনেক কাজ হয়ে যায়। কাজ বলতে বুঝতেই পারছেন একটা সংসারে কত কাজ থাকে। এছাড়া এদের খাওয়ানোটা তো বিশাল বড় একটা কাজ, মানে খাওয়াতে গেলেই আমার 7-8 ঘন্টা অলরেডি লেগে যায় টোটাল। আর এটা না দেখালে নয়, তাই দেখালাম। এই হচ্ছে কেকটা একটু দেখুন। এটা হচ্ছে আমার বাবা, মানে ওদের দাদু ভাই, রাইহির দাদু ভাইয়ের জন্মদিন ছিল, সেই কারণে ওর মণিমা কেকটা কিনেছিল, একটু কেক কাটা হয়েছিল আর একটু ছোট করে করেছিল আর কি। বয়স্ক মানুষ তো, সবাইকে দেখে ওনারও ভালো লাগে, সেই কারণে এই জন্মদিনটা করা হয়েছে। আর এরই মাঝখানে আমি একটা কথা বলছি, আমি দেখলাম যে আমার চ্যানেলে একজন আমাকে কমেন্ট করেছে যে বাচ্চাদের সনাতনী ধর্মে গড়ে তুলুন। এটা খুব বাজে করেছে, কারণ আমার মেয়েদের জন্মদিনের একটা ব্লগ ছেড়েছিলাম, সে হয়তো অনেক দিন পরে দেখেছে, দেখে এরকম কমেন্ট করেছে। তো তাকে একটা কথাই আমি বলতে চাই যে দেখুন, ছোট বাচ্চার জন্মদিন সবাই করে, আর এটাই হচ্ছে ওদের আনন্দ। আমার বাচ্চা আমি অনেক কষ্ট করে, অনেক কষ্টের পরে আমি এদের পেয়েছি। সুতরাং এইভাবে কমেন্টগুলো করবেন না প্লিজ, আমার খুব খারাপ লাগে। আর যা কমেন্ট করুন, কিন্তু আমার বাচ্চা নিয়ে কোনো কথা বলবেন না। কারণ একটা কথা মাথায় রাখবেন যে একটা মাই জানে তার বাচ্চাকে মানুষ করতে কতটা কষ্ট হয়। আর সারাটা দিন আমার বাচ্চারা অনেক কষ্টের মধ্যেই থাকে, কাউকে পায় না, শুধু আমাকে ছাড়া। সুতরাং উল্টোপাল্টা কমেন্ট করলে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। তবে আমি তাকে বলতে চাইছি যে নামটা আমি বলছি না, তবে আমি বলছি যদি সত্যি আমার ব্লগটা দেখে থাকেন, তবে একটা কথা বলি, আপনি যদি সত্যি মানে বাচ্চা থেকে থাকে তাহলে বুঝতে পারবেন যে বাচ্চার কি জ্বালা। আর একটা কথা, আমি আমার বাচ্চাকে কিভাবে মানুষ করব না করব সেই কৈফিয়ত আমি কাউকে দেবো না। আমি ওর মা, আমি ডিসাইড করব আমার বাচ্চা কীরকমভাবে মানুষ হবে। সে নুন ভাত খেয়ে হোক বা সে বিরিয়ানি খেয়ে হোক, সেই কথাটা আপনারা বলতে পারেন না। অনেক কষ্টের বাচ্চা আমার। এই কথাগুলো যা বলেছেন প্রত্যেকটা মায়ের মনে এভাবে কষ্ট দিয়ে কথাগুলো বলবেন না প্লিজ। ভালো কথা বলুন, বাচ্চা ভালো করে গড়ে তোলার জন্য ভালো ভালো কথা বলুন, শুনতে যথেষ্ট ভালো লাগে। হয়তো কথাগুলো আপনার কাছে খুব কষ্টের মনে হবে, কিন্তু ভাবুন তো যে কথাগুলো বা যে কমেন্টগুলো করেছেন যে সনাতনী করে গড়ে তুলুন, বড় হলে বাচ্চা অমর আকবর আন্তনির মতো হারিয়ে না যায়, এ কী কথাবার্তা আপনি কি করে বলেন? আমার দুটো যমজ বাচ্চা, আপনি কি করে এখন এই ধরনের কথাগুলো বলেন? হ্যাঁ, আপনি কি মানুষ? আপনার মধ্যে সত্যি কি কোনো মনুষ্যত্ব আছে যে এসব কথাগুলো আপনি আমাকে বলছেন কমেন্টে? আপনি যে কমেন্টগুলো করেছেন আপনি একবার ভাবুন আপনি কি করেছেন। আপনার নামটা আমি বললাম না বা উল্লেখ করলাম না। আমি নেক্সট টাইম কিন্তু এরকম যদি কমেন্ট পাই, আমি কিন্তু সত্যি বলছি, তখন কিন্তু সত্যি সবার সামনে নামটা তুলে আনবো। আমার কিন্তু সত্যিই খারাপ লেগেছে। আপনারা জানেন না যে আমি 6-7 বার আমার মিসক্যারেজের পরে আমার জীবনে আমার মেয়ে দুটো ফিরে এসেছে।
এরা হচ্ছে গিয়ে আমার জীবনের একটা মানে পরি, যাকে বলে একটা ভগবানের দান। এই ভগবানের দানের ওপর যদি কোনো কথা বা কোনো কমেন্ট আমি শুনি, আমি কাউকে কিন্তু ছেড়ে কথা বলবো না। আজকে আমি অনেক কষ্ট পেয়েছি, আমার ব্লগটা ছাড়তে দেরি হয়ে গেল, কারণ বাচ্চাগুলো আমার খুব ছোট, আমি বাচ্চা হ্যান্ডেল করে তবেই ব্লগ করি। আমি পয়সা ইনকামের জন্য ব্লগ করি না। আপনি যা খুশি তাই বলবেন, হ্যাঁ যদি পাই কখনো সেটা আলাদা কথা। আমার ভালো লাগে, আমার বাচ্চাদের এগুলো তুলে ধরতে ভালো লাগে, বা বাচ্চাগুলো আমার স্মৃতি হয়ে থাকবে, পরে বড় হলে দেখবো যে আমার বাচ্চারা ছোটোবেলায় কীরকম ছিল, তাই করছি। প্লিজ এরকম কথাগুলো বলবেন না। যা বলেছেন বলেছেন, নেক্সট টাইম কিন্তু আমি এসব কথা শুনলে কিন্তু আমি সত্যি বলছি, আমি নামটা কিন্তু সবার সামনে তুলে নিয়ে আসবো। আজকে আমি খুব কষ্ট পেয়েছি, যাই হোক আমি ছেড়ে দিলাম। আর আপনি জানেন না যে আমার মনটা কতটা আপনি ভেঙে দিয়েছেন। প্লিজ যা বলেছেন আর বলবেন না দয়া করে। আর এরই মাঝখানে বলছি, দেখুন ওর মা, ওর মণিমা, জানেন ওর মণিমা অনেক কষ্ট পাচ্ছে, সেও একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করছে, তারও জীবনে হয়তো আসবে ঠিকই, কিন্তু সেও তো কষ্ট পাচ্ছে। যাই হোক, ওর মণিমার কাছে ওরা দুইজনে খুব ভালো থাকে। আর সত্যি আমার বোনটা থাকলে না আমার অনেকটাই কাজই, দেখেছেন কীভাবে মণিমাকে ভালোবাসে। আর মণিমাও তো সত্যি ওদের মা, আর ওদের জিজ্ঞাসা করলে ওরা একটা কথাই বলে, ওদের 3টে মা। তো দেখুন দুটো মিলে কীভাবে ওর মণিমার কোলে খেলছে। আমার রাহিরাই তো ওর মণিমাকে মানে এমন হয়েছে, কিছু একটা দরকার হলে বলে আমাকে মণি এনে দেবে, মানে মণিকে এত ভালোবাসে। সোনাকেও ভালোবাসে, কিন্তু কোনো কিছু দরকার হলে আমি যদি বলি যে এটা নিয়ে আসো বা বাবাকে বলো, বলে না বাবা আনবে না, দাদাই আনবে না, মণি আনবে। মণিকে জানি না মনের থেকে কতটা ও ভালোবাসে। সঙ্গে মণি বাবা, সত্যি কথা বলতে ওর মণি বাবাও না, আমি দেখেছি আমার মেয়ে দুটোকে খুব ভালোবাসে, মানে আমার বোনের হাজব্যান্ড আর কি। তো সত্যি কথা, ও যেন কোনো সময় ভাবে না যে এটা আমার শালির মেয়ে বা অন্য কিছু। প্রত্যেকটা মুহূর্তেই দেখি ওদের জন্য সত্যি খুব কেয়ার নেয়, খুব ভালোবাসে। আমার দেখেও সত্যি ভালো লাগে। আর আমার মনেও হয় না যে ও মানে ও কেউ অন্য বাইরের, সবসময় মনে হয় ওর আরেকটা বাবা। আর এই পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। আজ তবে এই পর্যন্তই রাখছি, আপনারা পাশে থাকুন। নমস্কার।